এ দুনিয়ার পাগল আমার বাবারা, আজকে সাধারণ দুনিয়ার রৌদ্রের তাপে বাজান তুমি আর আমি সহ্য করতে পারি না। গরমের দিনে দুপুরের সময় যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, ওই সময় যদি কোনো মানুষকে একটা টিনের চালে বাইন্ধা রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় তাকে তালাশ করে জ্যান্ত পাওয়া যাবে না। বাজান বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজান যেদিকে তাপ কম, সেই সূর্যের আরো 9,30,00,000 মাইল দূর থেকে এই জমিনের ভিতরে যখন দেওয়া শুরু করে, এই জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, এই জমিনের ভিতরে তাপ তুমি আর আমি সহ্য করতে পারি না। কিন্তু আমার মুসলমান বাবারা, পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই। আমার মাওলা কিয়ামতের ময়দানে সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর উব্বর করে ছাইরা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে জমিন তামার জমিন হবে। বাজান সূর্যের তাপে তামার জমিনটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমান কিয়ামতের ময়দানে উঠবে, সূর্যের তাপে তাদের মাথার তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। আজকে দুনিয়ার ভিতরে বাজান কষ্ট সহ্য না করতে বলে মানুষ মারা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এত কষ্ট মউত তালাশ করে আর কোনো দিন পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া উড়ায়া পবন के साथ मिला दिया, घुरी बेचारा क्या करेगा রশ্মি মেরা হাত মে। বাজান ছোট ছোট বাচ্চারা কাগজ কাইটা ঘুড়ি বানায় যখন আকাশের মধ্যে উড়াইয়া দেয়, বাজান ঘুড়ি উপরে উঠে আস্তে আস্তে এরকম মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি বলতেছে, ও ঘুড়িওয়ালা আমি তোমার থেকে ছুইটা চলে আসছি। আর ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলে, ওরে ঘুড়ি তুই যত উপরে ওঠো না কেন, তুই যত মাথা নাড়াও না কেন, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে, যখন নাটইতে প্যাঁচ দেওয়া শুরু করব, ও ঘুড়ি তুই আর উপরে থাকতে পারবি না। ঠিক আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে ছাইরা, আমার মাওলা তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। আম হিল হুম রুয়াইদা, তোদেরকে আমি ঢিল দিলাম, ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। তাম দুনিয়ার ভিতরে ঘোর ঘোর ঘোর, তোদেরকে আমি কিছু বলবো না, কিন্তু মনে রাখিস কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের বর্ষি কিন্তু আমার হাতের ভিতরে রশি ধরা। তুই তাম দুনিয়া ঘুইরা যখন হায়াতের বেড়া পার করবি, যখন মৌতের বিছানায় তোর পেটখানা ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। আরে আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে একটু মাঝে মধ্যে নিরিবিলে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো।
কারণ বাজারাত দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। আজকে দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেবা, সঙ্গে সঙ্গে আমার মাওলা তোমার আবার ডাকে সাড়া দেবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দলের পাগল হইছ, কোন নেতা নেত্রীর পাগল হইছ? পাগল হও তো আমার আল্লাহর মাওলার পাগল হইয়া যাও। বাজান রে, আমার মালিক কেমন দয়ার মাওলা। মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো বাবার। আমার মালিক ডাক দিয়া বলে, আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাসতে বাজা দরকা ফেরগ বুড়াভূত পুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবরাগর তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম আয় আয় আয়। তুই যদি পাহাড় পরিমাণ গুণা কইরা থাকো, এমনকি তুই ভূত পূজার মতো যদি সেরেকি গুণা কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার ফেরার দরবার না, মাহরুমের দরবার না। তুই যদি আল্লাহু আকবার পাহাড় পরিমাণ গুণা কইরা, তুই যদি দিলটাকে নরম কইরা দুই চোখের পানি ফেলাইয়া আমি রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুইরা যদি ডাক দিতে পারো, মালিক গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো। আমার মাওলা ডাক দিয়ে বলে, আমি তোর শুধু গুনাহ মাফ করব তাই না, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। বাজান, আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন মায়ার মাওলা। বাজান, বুড়া কথার কথা এমন কোন গুনাহ করে নাই, বুড়া করে নাই। মৌতের কথা মনে পইরা গেল, কবরের কথা মনে পইরা গেল, যে আমি কবরে আমার কি অবস্থা হবে, হাসরে আমার কি অবস্থা হবে, মিজানে আমার কি অবস্থা হবে। চিন্তা কইরা বুড়া আলেমের বাড়ি দৌড় দিল। তওবা করা লাগবে, দিনদার হইয়া কবরে যাওয়া লাগবে। পথের মধ্যে হায়াত শেষ, আল্লাহর বান্দা মারা গেল। আরে জাহান্নামের ফেরেশতা আসছে বান্দার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। তারা বলতেছে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা আসছে, বান্দা তো তওবা করার জন্য রওনা করলো। পথে বিতে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয় তাহলে রূহ পাবে বেহেশতের ফেরেশতা, আর যদি তার বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল, আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর তার বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে আর তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় দয়ার মাওলা। বাজার নয়, থানবী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে এক পর্যায়ে বইলা ফেললো, ওরে মানুষ, আমি বুঝি একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। করে হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? কলে, আমরা অনেকে বাড়িতে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটাগুলো বাহিরে ফেলাই।
কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়, কিন্তু রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে, কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া, ওরে নেমুখানা, তোর কোনো ভালো জিনিসের ভাগ আমি নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফেলাইছো, খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র ঘুমাইলি।